এই পৃথিবীতে এত দেশ থাকতে ট্রাম্প কেন সৌদিকে পরমাণু শক্তিশালী করে তোলার জন্য মরিয়া হয়েছেন, আর ইসরায়েলের প্রধানমন্ত্রী ট্রাম্পকে কেন ফোন দিয়ে চেঁচামেচি করলেন? আজকে আমরা সমাধান করব মধ্যপ্রাচ্যের ইতিহাসের সবচেয়ে জটিল ও স্পর্শকাতর সেই পারমাণবিক রহস্যের। ওয়াশিংটনের ওভাল হাউস থেকে যখন অফিসিয়ালি ঘোষণা এলো যে আমেরিকা সৌদি আরবের সাথে 30 বছরের ঐতিহাসিক 1-2-3 পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছে, আর ঠিক তখনই তেল আবিবের প্রধানমন্ত্রী কার্যালয়ে যেন বাজ পড়েছিল। আন্তর্জাতিক শীর্ষ গোয়েন্দা সূত্রগুলোর রিপোর্ট অনুযায়ী খবরটি শোনা মাত্রই চরম ক্ষোভে ফুঁসতে থাকা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি ওয়াশিংটনে ট্রাম্পকে অন কল করেন। ফোন রিসিভ হওয়ার পর থেকেই দুই রাষ্ট্র প্রধানের মধ্যে শুরু হয় নজিরবিহীন তর্ক, তুমুল কথা কাটাকাটি এবং উচ্চ স্বরে চেঁচামেচি। নেতানিয়াহু সরাসরি ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের মাটিতে কোনো মুসলিম দেশকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পারমিশন দেওয়া মানে ইসরায়েলের অস্তিত্বের ওপর চরম মৃত্যু ঘণ্টা বাজানো। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রীর সেই সমস্ত আপত্তি ও হুঁশিয়ারি 1 সেকেন্ডে ফু মেরে উড়িয়ে দিয়ে সাফ সাফ জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটন এই সিদ্ধান্ত থেকে 1 ইঞ্চিও পিছু হটবে না। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হচ্ছে, ইসরায়েল হলো আমেরিকার সবচেয়ে বিশ্বস্ত সামরিক মিত্র, আর সেই মিত্রকে চটিয়ে খোদ নেতানিয়াহুর মুখের ওপর কঠোর জবাব দিয়ে ট্রাম্প কেন সৌদি আরবকে পারমাণবিক শক্তিতে বলীয়ান করতে এতটা মরিয়া হয়ে উঠলেন? এর পেছনের রহস্য স্রেফ কোনো সাধারণ ব্যবসায়িক চুক্তি নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে বিশ্ব অর্থনীতি, পেট্রো ডলারের অস্তিত্ব এবং চীন ও রাশিয়াকে মহাবিশ্ব থেকে উচ্ছেদ করার এক মহাচতুর মাস্টার প্ল্যান। চলুন প্র্যাকটিক্যাল লেন্স দিয়ে একের পর এক স্তর উন্মোচন করে জেনে নেওয়া যাক ট্রাম্পের এই চরম দেওয়ানাপনার আসল 3টি প্রধান কারণ। প্রথম কারণ হলো চীন ও রাশিয়ার পারমাণবিক থাবা থেকে সৌদিকে ছিনিয়ে আনা। ট্রাম্প খুব ভালো করেই হিসাব কষে দেখেছেন, আমেরিকা যদি আজ সৌদিকে পরমাণু চুক্তি না দেয়, তবে আগামীকালই চীন বা রাশিয়া এসে রিয়াদের সাথে এই ডিল সই করে ফেলবে। গত কয়েক বছর ধরে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান খুব স্পষ্ট বার্তা দিয়ে আসছিলেন, সৌদি আরবের বিশাল মরুভূমির নিচে প্রচুর পরিমাণে প্রাকৃতিক ইউরেনিয়াম আখরিক জমা হয়ে আছে, আর তারা এই ইউরেনিয়াম নিজেদের মাটিতেই প্রসেস করে পরমাণু শক্তি উৎপাদন করতে চায়। আমেরিকা যখন এতদিন ধরে নানা মানবাধিকার ও সুরক্ষার অজুহাতে সৌদিকে এই প্রযুক্তি দিতে দেরি করেছিল, তখন বেইজিংয়ের শি জিনপিং এবং মস্কোর ভ্লাদিমির পুতিন চুপচাপ রিয়াদের টেবিলে নিজেদের সর্বাধুনিক নিউক্লিয়ার টেকনোলজি নিয়ে হাজির হয়েছিলেন। চীন সৌদি আরবকে সরাসরি অফার দিয়েছিল, তারা কোনো কঠিন রাজনৈতিক শর্ত ছাড়াই সৌদির মাটিতে ইউরেনিয়াম প্রসেসিং প্লান্ট বানিয়ে দেবে। অন্যদিকে রাশিয়ার রসাটম কোম্পানিও পারমাণবিক চুল্লি তৈরির চূড়ান্ত প্রস্তাব দিয়ে রেখেছিল। ট্রাম্প প্রশাসন খুব ভালো করেই বুঝতে পেরেছিলেন, যদি চীন বা রাশিয়া একবার সৌদি আরবের নিউক্লিয়ার গ্রিডে ঢুকে পড়ে, তবে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার গত 80 বছরের একচ্ছত্র সাম্রাজ্য একদিনে হয়তো বিলীন হয়ে যাবে। কারণ রিয়াদ ও বেইজিংয়ের এই পারমাণবিক মেলবন্ধন ঘটার অর্থ হলো পুরো পারস্য উপসাগরে চীনা রেড আর্মির স্থায়ী উপস্থিতি নিশ্চিত হওয়া। আর ঠিক এই ভয় থেকেই ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের আপত্তিকে এক পাশে ঠেলে দিয়ে তড়িঘড়ি করে সৌদির সমস্ত শর্ত মেনে নিয়ে ওয়াশিংটনের একক আধিপত্য সিলগালা করেছেন। দ্বিতীয় এবং সবচেয়ে বড় অর্থনৈতিক কারণটি হলো আমেরিকার নিজস্ব মুদ্রা অর্থাৎ ডলারের অস্তিত্ব রক্ষা করা। প্রিয় দর্শক, আপনারা অনেকেই হয়তো জানেন 1973 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং সৌদি রাজ পরিবারের মধ্যে এক ঐতিহাসিক চুক্তি হয়েছিল, যা বিশ্ব অর্থনীতিতে পেট্রো ডলার সিস্টেম নামে পরিচিত। সেই চুক্তির মূল কথাই ছিল, বিশ্ব বাজারে সৌদি আরব তাদের সমস্ত জ্বালানি তেল কেবল মার্কিন ডলারেই বিক্রি করবে, আর তার বিনিময়ে আমেরিকা সৌদিকে শতভাগ সামরিক নিরাপত্তা দেবে। এই পেট্রো ডলারের ওপর ভর করেই বিশ্ববাজারে মার্কিন ডলারের রাজত্ব
আজও টিকে আছে। কিন্তু সাম্প্রতিক সময়ে যখন চীন ও রাশিয়া তাদের নিজস্ব মুদ্রা ইউয়ান ও রুবেল দিয়ে তেল কেনার জন্য সৌদিকে চাপ দিচ্ছিল এবং সৌদি আরবও ব্রিক্স জোটে যোগ দিয়ে ডলারের বাইরে তেল বিক্রির ইঙ্গিত দিচ্ছিল, তখন ওয়াশিংটনের অর্থ মন্ত্রণালয়ে চরম আতঙ্কের সৃষ্টি হয়। ট্রাম্প খুব ভালো করেই জানেন, সৌদি আরব যদি তেল বাণিজ্যে ডলার ব্যবহার বন্ধ করে দেয় তবে আমেরিকার অর্থনীতি কয়েক সপ্তাহের মধ্যে হুড়মুড় করে ভেঙে পড়বে এবং ডলারে ধস নামবে। আর তাই সৌদিকে মার্কিন ডলারের কবজায় চিরতরে আটকে রাখতে হলে তাদের এমন কিছু দিতে হতো যা বিশ্ববাজারে সবচেয়ে দামি, আর তা হলো সিভিলিয়ান ইউরেনিয়াম ইনভেস্টমেন্ট বা পরমাণু শক্তির চাবিকাঠি। ট্রাম্প সৌদিকে এই বিশাল পারমাণবিক ছাড় দিয়ে মূলত পেট্রো ডলার চুক্তিকে আরও 50 বছরের জন্য পূর্ণ নবীকরণ করে নিলেন, যাতে মার্কিন ডলারের বিশ্বব্যাপী একচ্ছত্র দাদাগিরি অক্ষুণ্ণই থাকে। প্রিয় দর্শক, এই পরমাণু চুক্তির তৃতীয় কারণ হলো ইরানকে আন্তর্জাতিকভাবে কোণঠাসা করে রাখা। তৃতীয় কারণটি সরাসরি যুক্ত ইরানের সাথে। বর্তমানে ইরান তাদের আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি এবং মাটির নিচের পারমাণবিক স্থাপনাগুলোতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রায় 60 থেকে 90% কাছাকাছি নিয়ে গেছে। মধ্যপ্রাচ্যে ইরান যখন পারমাণবিক ক্ষমতার দোরগোড়ায় দাঁড়িয়ে, তখন আমেরিকা খুব ভালো করেই বুঝতে পারছে যে কেবল ইসরায়েলকে দিয়ে ইরানকে ঠেকিয়ে রাখা সম্ভব নয়। মার্কিন পেন্টাগন ও সেন্ট্রাল কমান্ডো দীর্ঘমেয়াদী হিসাব কষে দেখেছেন, ইরানের এই ক্রমবর্ধমান পারমাণবিক প্রভাবকে ব্যালেন্স বা ভারসাম্য করতে হলে পারস্য উপসাগরে আরেকটি প্রতিপক্ষ গড়ে তুলতে হবে, আর সেই প্রতিপক্ষ হলো সৌদি আরব। মোহাম্মদ বিন সালমান বহু আগেই বিশ্ববাসীকে হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন, ইরান যদি পারমাণবিক বোমা বানায় তবে রিয়াদও 1 সেকেন্ডে দেরি না করে পরমাণু বোমার মালিক হবে। ট্রাম্প সৌদির হাতে নিজেদের মাটিতে ইউরেনিয়াম প্রসেস করার আইনি অধিকার তুলে দিয়ে তেহরানকে এক চরম মনস্তাত্ত্বিক বার্তা দিলেন। আমেরিকা মূলত ইরানকে বুঝিয়ে দিল, তেহরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির দিকে পা বাড়ায় তবে ওয়াশিংটনের আড়ালেই সৌদি আরব চোখের পলকে নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত করবে। এর ফলে ইরান আর এককভাবে পুরো মধ্যপ্রাচ্যকে সামরিক দিক থেকে ভয় দেখাতে পারবে না। প্রিয় দর্শক, এবার আসা যাক আসল নাটকের দ্বিতীয় অংশে। তাহলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কেন ট্রাম্পকে ফোন দিয়ে এভাবে চেঁচামেচি ও রূঢ় আচরণ করলেন? ইসরায়েলের সামরিক নীতি বা ডিফেন্স ডক্ট্রিনের নাম হলো বেগিন ডক্ট্রিন। এই নীতি অনুযায়ী মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশের হাতে, তা সে বন্ধু রাষ্ট্রই হোক কিংবা শত্রু রাষ্ট্র, কোনো অবস্থাতেই পারমাণবিক প্রযুক্তি বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষমতা থাকতে দেওয়া যাবে না। ইসরায়েল এতদিন ধরে অহংকার করে আসছিল যে তারা মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ, যদিও তারা তা অফিসিয়ালি স্বীকার কখনোই করেনি। কিন্তু আজ যদি সৌদি আরব আমেরিকার সহায়তায় নিজেদের মাটিতে ইউরেনিয়াম ইনভেস্টমেন্ট শুরু করে, তবে ভবিষ্যতে তেল আবিবের সেই একক আধিপত্য সামরিক চোখ রাঙ্গানি চিরতরে শেষ হয়ে যাবে। নেতানিয়াহু ট্রাম্পকে ফোনে চিৎকার করে সতর্ক করেছিলেন যে আজ আপনি যে সৌদিকে বন্ধু ভেবে পরমাণু প্রযুক্তি দিচ্ছেন, কাল যদি সেই দেশের রাজনৈতিক পট পরিবর্তন হয় বা অন্য কোনো রাজপুত্র ক্ষমতায় আসে, তবে সেই একই ইউরেনিয়াম প্রসেসিং প্ল্যান্ট থেকে তারা 1 সপ্তাহের মধ্যে পারমাণবিক বোমা বানিয়ে ইসরায়েলের দিকে তাক করবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর সেই যুক্তি এক কথায় উড়িয়ে দিয়েছেন। ট্রাম্পের সাফ কথা, আমেরিকার গ্লোবাল সাম্রাজ্য ও ডলারের ভবিষ্যৎ বাঁচানোটাই আগে, আর ইসরায়েলের আঞ্চলিক ভয় পড়ে। ট্রাম্প নেতানিয়াহুকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ইসরায়েলকে যদি মধ্যপ্রাচ্যে নিরাপদে থাকতে হয় তবে তাদের সৌদির এই পারমাণবিক বাস্তবতাকে মেনে নিতেই হবে। প্রিয় দর্শক, ওয়াশিংটন ও তেল আবিবের ভেতরে এই নজিরবিহীন বিরোধ এবং ফোনে চরম চেঁচামেচির ঘটনা প্রমাণ করে দিয়েছে যে আমেরিকা নিজের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থের জন্য নিজের সবচেয়ে প্রিয় বন্ধুকেও 1 সেকেন্ডে ছুঁড়ে ফেলতে পারে।
সৌদির পারমাণবিক শক্তিতে বলিয়ান হওয়ার এই মিশন মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করল, যেখানে ওয়াশিংটনের সাথে তেল আবিবের গভীর ফাটলে এখন বিশ্ববাসীর সামনে একদম উন্মুক্ত। প্রিয় দর্শক, আজকের পুরো গ্লোবাল অ্যানালাইসিস শেষে সবচেয়ে বড় প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্পের এই এক রোখা সিদ্ধান্তের পর এবং ইসরায়েলের চরম আপত্তির মুখে পড়ে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান কি শেষ পর্যন্ত ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে এই পরমাণু চুক্তি চূড়ান্ত করবেন, নাকি রিয়াদ নিজেদের পারমাণবিক সার্বভৌমত্ব বজায় রেখে সম্পূর্ণ স্বতন্ত্র পথে হাঁটবে? আপনাদের চিন্তাশীল ও গভীর মতামত অবশ্যই নিচে জানিয়ে দিবেন কমেন্ট করে, এবং মধ্যপ্রাচ্যের এই রোমাঞ্চকর রিয়েল টাইম ভূ রাজনীতির ইনসাইট খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকবেন।